এই বান্দা মুর্শিদের হাকিকতের বডি নিয়ে রিচার্জ করেছে। একমাত্র অ্যানালাইসিসের মধ্যে পীরের সুরত, আল্লাহর রূপে রাসূলুল্লাহকে দেখতে চান, আপন মুর্শিদকে নিয়ে অ্যানালাইসিস করেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে বডি হচ্ছে দুইটা। কয়টা? জুড়ে বলেন কয়টা? একটা হচ্ছে জাহের আর একটা হচ্ছে বাতেন। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। ওই জন্য জালাল কইছিল, কবি জালাল, ওরে বাহিরেতে পীরের ছবি, ভিতরে আমার নূর নবী। দেনের দেশে আল্লাহ পাবি, দেনের দেশে আল্লাহ পাবি। জালাল কই ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবে। করে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবে। ঠিক কিনা? বাবারে পীরের বডি রে নিয়া অ্যানালাইসিস করেন না, কইরা দেখেন না মুর্শিদের মধ্যে রাসূলুল্লাহর সূরত রহি আছে। যদি ওই সূরত রে নিয়া যদি গবেষণা করেন, ওই রূপের সাগরের মধ্যে ডুইবা দেখেন না, রাসূলুল্লাহকে দেখলে আল্লাহ দেখা হইয়া গেছে। কেমনে দেখবেন? আমাদের জবান বালানা, বডি বালানা, কলব মুর্দা। এই কালাবরে জিন্দা করার জন্য মুর্শিদ ধরা। যারা মুর্শিদের প্রেম সাগরের মধ্যে ডুব দিয়েছে তারাই তো আল্লাহর মাহিত্যকে খুঁজে পেয়েছে। কথা কোন ঠিক কিনা? রাত্র গভীরে যারা মুশাহেদা করেছে, মুশাহেদা মানে কি? গভীর ধ্যান। ওই 6টা সররিপুরে যেই বান্দাটা দূরবর্তী করতে পারে, ওই ব্যক্তিটা তরিকতের রাস্তার মধ্যে প্রবেশ করে। কোন সুবহানাল্লাহ। বাজানো ওই বান্দাটা যখন পীরের কাছে যায়, যখন তরিকতের রাস্তার মধ্যে যখন ডুব দেয়, বান্দাটা যখন রাত্র গভীরে যখন মুরাকাবার মধ্যে যখন ঢুকে যায়, বান্দাটা যখন রাত্র গভীরে যখন মুশাহেদা যখন করে, ওই বান্দাটা যখন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, নিজেকে চিনার একটা অ্যানালাইসিস করে, ওই ব্যক্তিটা যখন হাকিকতের মধ্যে যখন, হাকিকত মানে হচ্ছে কৌশল অবলম্বন করা, বান্দাটা যখন কৌশল অবলম্বন যখন করে গো, ওই বান্দাটা যখন রাত্র গভীরে প্রেম নিয়ে যখন মারেফতের সাগরের মধ্যে যখন ডুব দিয়ে দেয়, বান্দাটা দেখে তার সামনে প্রেমের একটা সূরত দাঁড়ায়া রইছে। বাজানো পীরের কাছে বান্দা যখন মুরিদ হয়, মুর্শিদের কেবলা বানায়া যেই বান্দা নামাজ পড়তে পারে রে, আমার নবী কয় সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজটা হইল মেরাজ। তাইলে মেরাজ কোন রূপে পড়বেন, মেরাজ কোন সূরতে হইব? আমার নবীজি কয় বান্দারে আমার আল্লাহ আহম্মদি সূরতে নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ গো। বাবা এই কোন সূরতে দিছে নামাজ? নামাজ মানে বাবা এদিকে দিয়েন না, এদিকে দিলে শীষ মারবো। এমনি তো বক্সের কারণে আলোচনার তাল নাই। নামাজ দিয়েছে আল্লাহ কোন সূরতে? আহম্মদি সূরতে। কোন রূপে? শরীয়তের নামাজ আপনারা পড়েন কিনা? আওয়াজ দিবেন, পড়েন কিনা? শরীয়তের নামাজ যেমন আছে, তরিকতেরও নামাজ আছে। শরীয়তের যেমন হজ আছে, তরিকতেরও হজ আছে। শরীয়তের যেমনি ভাবে যাকাত আছে, তরিকতেরও যাকাত আছে। কোন সুবহানাল্লাহ। বাজান রে আমার, বান্দাটা কোন রূপে নামাজ পড়বো? আমার আল্লাহরে দেখতে গেলে আল্লাহ শরীয়তের দলিলে আমার আল্লাহ নৈরাকার। আল্লাহ রাকার আছে? আল্লাহ রাকার আছে? আল্লাহ নৈরাকার, আল্লাহ রাকার নাই। এখন আল্লাহর সঙ্গে দিদার করবেন কেমনে? নবীজি তো বইলা দিছে, যেই ব্যক্তি আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ হবে। বাজানো নামাজ মেরাজ যদি হয়, নবীজি হইল কেবলা, নবীজি হইল কাবারও কাবা। যেই বান্দা আপন মুর্শিদের কেবলা বানায়া তার মানব ঘরের মধ্যে সালাত প্রতিষ্ঠিত কইরা সেজদার মধ্যে যাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা যখন পড়ে রে, নূরে মুহাম্মদি তখন তার সামনে চলে আসে। কেমনে আনবেন, কেমনে আনবেন? মুর্শিদের কাছে গিয়েছেন। ওই জন্য জালালউদ্দিন রুমি কয়, ও জগৎবাসীরে তোমরা তোমাদের কলবের মধ্যে আপন পীরের সূরতটারে বসাও, বসাইয়া রাত্র গভীরে মুরাকাবা করিও। মুরাকাবা মানে হইল ধ্যান সাধনা। যেই সাধনা করার ফলে বান্দাটা তার আমিত্বরে বিসর্জন দিয়া প্রেমের জগতের মধ্যে প্রবেশ করে। কইরা বান্দাটা যখন রাত্র গভীরে যখন মুরাকাবা করে, ওই বান্দাটা তার হুবহু সূরতে তার প্রভুরে দেখে। আল্লাহু আকবার। মারহাবা কইতেন না? বাবারে পীরের বাড়িতে যাওয়ার একমাত্র কারণ কি? একমাত্র কারণ হইল অজানাকে জানার জন্য, অধরাকে ধরার জন্য। কি ধরবেন, কি ধরবেন? দেখেন
আমার নবীজির সূরত মুবারককে দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। কিতাবের মধ্যে কয় নবীজিকে যারা একবার স্বপ্নে যোগে দেখছে তাহার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কাকে দেখলে? আরো জোরে বলেন কাকে? নবীজিকে কেমনে দেখবেন? তাসাউফের কিতাবের মধ্যে কয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখছে ওই বান্দার কপালটার মধ্যে 18টা চক্ষু আছে। অ্যানালাইসিস কইরা বান্দা যখন দেখে গো ওই বডিটার মধ্যে 18টা মুকাম আছে। ওই বান্দাটা যখন নূরে মুহাম্মদি যখন দেখে ওই বান্দার কপালের নূরটা যখন বান্দাটা যখন কফির যখন মুরাকাবা করে ওই বান্দার 18টা চক্ষু যখন খুলে যায় ওই বান্দাটার কাছে তামাম পৃথিবীটা হাতের তালুর মধ্যে চলে আসে। মারহাবা। কেমনে আনবেন দেখেন। এখন মূল আলোচনার মধ্যে চলে গেলাম। একদিন আমার নবীজি দেখেন রাসূলুল্লাহকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই। এই কথা বিশ্বাস আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? বাবারে মজার আলোচনা, অন্যদিকে যাবেন না, অল্প সময়। একদিন আমার নবীজি পাগড়ি মুবারক বাঁধতেছে। কি বাঁধে? পাগড়ি মুবারক বাঁধে। এমন সময় হযরতে জিবরাইল নবীজির দরবারে ওহী নিয়ে আসছে। আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিল। হঠাৎ করে আমার নবীজি কয় ও জিবরাইল তুমি কি আল্লাহ দেখছনি? সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ। ও জিবরাইল তুমি আল্লাহ দেখছনি? তুমি আল্লাহ দেখছনি? হযরতে জিবরাইল ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ দেখি নাই, আমি আল্লাহ দেখি নাই। আমার নবী কয় ও জিবরাইল তাইলে তুমি যদি আল্লাহ না দেখো রে তাইলে তুমি ওহী কেমনে নিয়ে আসো? আমার নবীজিরে হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি হইল সিদরাতুল মুনতাহার মধ্যে। ওই জায়গাটার মধ্যে গো নবীজি একটা বাক্স আছে। বাক্সটা ইয়া রাসূলুল্লাহ তালা মারা। ওই বাক্সটার থেকে শব্দ আছে। যেই কথাগুলি আছে গো নবীজি ওই কথাগুলি আপনি নবীর কাছে আমি জিবরাইল নিয়ে আসি। সুবহানাল্লাহ। এমন সময় আমার নবীজি কয় জিবরাইল তুমি আল্লাহ দেখতে চাওনি? হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি আল্লাহ দেখতে চাই। হযরতে জিবরাইল রে আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল তুমি একটু আমি নবীজিরে দেখা লও। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো পাগড়ি মুবারক বাঁধতেছেন। এমন সময় কয় জিবরাইল তোমার বাড়ি যেতাই তুমি যাইবা ওই জায়গার মধ্যে কোন আল্লাহু আকবার। এমন সময় হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বাক্সটা যেখানে যাব আপনি তো বলেছেন কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি দেখা যাবে নি? কয় হ্যাঁ আল্লাহ দেখা যাবে। কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে দেখবো? কয় যেই জায়গা তোমার বাড়ি ওই জায়গার মধ্যে যাইবা যাইয়া বাক্সটারে খুলবা। হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বাক্সটা তো তালা মারা কেমনে খুলবো গো? হযরতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো বাক্সটা তো তালা মারা, বাক্সটা কেমনে খুলবো? আমার নবী কয় জিবরাইল যায়া কইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোয়ার সঙ্গে সঙ্গে বাক্সটা খুললা যাইবো। যায়া দেখবা আল্লাহ ওইখানে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমন সময় হযরতে জিবরাইল 600 ডানা লইয়া একটা উড়াল দিছে। কিতাবের মধ্যে কয় একটা ডানা দিয়া যদি উড়াল দেয়, একটা ডানা লইয়া যদি উড়াল দেয় 90,000 বছরের রাস্তা এক পলকে পাড়ি দিতে পারে। সুবহানাল্লাহ। এমন সময় হযরতে জিবরাইল গেল তার বাড়ির মধ্যে। যায়া যখন রে বাবা বাক্সটার কাছে যখন গেল, যাওয়ার পরে আমার নবীজি কিন্তু পাগড়ি মুবারক বাঁধতেছে দেখা গেছে। এমন সময় যাইয়া বাক্সটার কাছে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলল, বলার সঙ্গে সঙ্গে বাক্সটা খুইলা গেছে। যাইয়া দেখে আমার দয়াল নবীজি ওই জায়গার মধ্যে পাগড়ি মুবারক হযরতে জিবরাইল আবার একটা উড়াল দিছে। কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও জিবরাইল তুমি আল্লাহ দেখছনি? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওইখানে তো যায়া আমি জিবরাইল দেখলাম আপনি নূরের নবী পাগড়ি মুবারক বাঁধেন। ও জিবরাইল তুমি কও কি কও কি কও কি?
কি আবার যাও। হযরতে জিবরাইল আবার গেল, আবার আসলো, আবার তৃতীয়বারের মাথার মধ্যে যখন গেছে যায়া দেখে এমন সময় নূরের নবীজি পাগড়ি মুবারক বাঁধে। হযরতে জিবরাইল হুজরা শরীফের মধ্যে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইলের আর বুঝতে বাকি নাই, আপনারে দেখলে আল্লাহ দেখা হইয়া যায়। আরো জোরে কোন রাসূলুল্লাহ দেখবেন কেমনে রে বাবা? পীরের কাছে গেছেন কেন? আমরা তো পীরের বাড়িতে যাইয়া কই, আব্বা আমার সন্তান কথা শুনে না, আমার ভূত কথা শুনে না, ঘরের বউ বালা না, অসুস্থ আছে, এগুলা নিয়ে বড়াই করি, এগুলা যাইয়া কই। অথচ বাবা পীরের কাছে গেছি অজানা তত্ত্ব জানার জন্যে। কিসের জন্যে? আরেকটু জোরে বলেন, কিসের জন্যে? অজানা তত্ত্ব জানার জন্যে। রসুলকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই, রসুলুল্লাহকে দেখার জন্যে তপস্যা করেন না, পীরের সুরতের মধ্যেই রসুলুল্লাহর দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। রে এখন আসেন বাবা, রসুলুল্লাহকে দেখলে আল্লাহ দেখার বাকি নাই। আপনারা আমার মধ্যে তাসাউফ কয় বাবারে, আপনারা আমার মধ্যে তাসাউফ কয়। এই বডিটার মধ্যে 360টা হাড়ের জোড়া, এর মধ্যে 360টা হাড়ের জোড়ার মধ্যে 360টা ফেরেশতা আমার আল্লাহ বসায়া রাখছে। যেই ব্যক্তিটা রাত্র গভীরে এই বডিটার মুরাকাবা করে, আমার আল্লাহ কয়, ও বান্দারে, আমি আল্লাহ রাত্র যখন গভীর হয় আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসি। সেই বান্দা প্রেমের জগতের মধ্যে ডুবে থাকে, ওই বান্দাটা যখন সেজদার মধ্যে যখন যায়, যায়া বান্দাটা আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। আপনারা আমার বডি হইল দুইটা, কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? একটা হইল জাহের, আরেকটা বাতেন। একটা দেখা যায়, আরেকটা দেখা যায় না। একটা জবান দিয়ে বান্দার সঙ্গে কথা বলা যায়, আরেকটা জবান বান্দার বন্ধ আছে। অ্যানালাইসিস কইরা পাইলাম, রিসার্চ কইরা পাইলাম, ওই জবানটা বান্দার নিচের দিকে দাবিত। ওই জবানটারে যেই বান্দা খুলতে পারে, ওই বান্দাটা ওই রাত্র গভীরে মাওলার লগে কথা কইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর লগে কথা বলার দরকার আছে নি? আছে। স্রষ্টা দেখতে মন চায়? আছে। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়াও একটু জিকির করে। যাহা চাইবার চাউরে আশেক দয়ালের দরবার, যাহা চাইবার চাউরে আশেক নবীজির দরবার। ওরে চাইবে যাহা পাইবে তাহা দরবারে মস্ত পার নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দয়ার নবী মায়ার নবী আসলেন এই ধরায়, দয়ার নবী মায়ার নবী আসলেন এই ধরায়। ওরে আসুন সবাই দাঁড়াইয়া সালাম নাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও ইয়া নবী
সালাম কায়া রাসূল সালাম কায়া হাবিব সালাম কা সালাওয়াতুল্লাহ আল্লাহর নবী আপনার দরবারে গো এ আসামি হাজির হইয়াছে নূরের নবী আপনার দরবারে গো এ আসামি আছে মায়ের নবী আপনার দরবারে ও আমরার হাতে করা নবী ভাইয়ে বেরি এ আসামি বেরোবারি আপনার কোটে আমরা সালাত হইয়াছি নবী ও হাত করা বোর ভাইয়ে বেরি এ আসামি বেরোবারি আপনার কোটে আমরা সালাত হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে ও স্বামী হাজির হো নবী গো বাসর সানি মাটির বেড়া কেমনে থাকবো আমরা একলা তাই কেনে মুর্শিদ আমরা রে করে নবী গো আমরার মতো অপরাধী বিজানের পাল্লাই ওটাই যদি খালসে ভাইবার আশা নবী গো আমরার মতো অপরাধী মিজানের পাল্লাই নবী ওটা যদি খালসে ভাইবার আশা ওরে যদি আপনার নিজে গোনে ক্ষমা কর দয়াল আমরা রে ক্ষমা পাইতাম মাওলাজির কাছে আল্লাহর নবী আপনার দরবারে গো আমরা গোলাম আছে প্রাণের মুর্শিদ আপনার দরবারে গো আমরা গোলাম হাজির হইয়া সেদিন হব মিজাগান খাড়া পাপি তাপি পরবে দরা মুখ দিয়ে ভাইবার আশা নাই আমরা রে যেদিন হব আমরা মিজাগান খাড়া সাবিন্দার নাই আপনি সারা দিয়েন জাগাবিন মুর্শিদের গাতে রে নূরের নবী আপনার দরবারে ও এ আসামি হাজির হইয়া আছে প্রাণের মুর্শিদ আপনার দরবারে ও এ আসামি হাজির হইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াত मौला अली फातिमा मौला इमाम हसन हो सैन गोले बागे रेसा हलत पहला गौसोला जो
बहन वाज से महीनो दीनो मिल्लत पे बाबा शाहजालाल शाहपुरान बाबा नासिरो दिन 360 জন আউলিয়া কেরা আমত পহলা ও সৈয়দি মুর্শিদি আকা মুর্শিদি মাওলা জান আপনার কদম মোবা और नायबे मुस्तफा आकाशा देखे मौला আপনার কদম মোবারক বেলা মুস্তফা জানে